পয়গম্বর মুসা কালিমুল্লাহকে জানায় দিল, মুসা রে, আমার বন্ধুর উম্মতকে চিনবার আলামত হইল তিনটা। জোরে কোন কয়টা? আরো জোরে। হুজুর তো চলে আসছে, বড় হুজুর। আমি কি কিছু বলবো নাকি হুজুর দিলাম? অনুমতি দিলে শেষ করলাম। আচ্ছা গুছাইলাই, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আলামত কয়টা? তিনটা। এক নম্বর আলামত হলো, আমার বন্ধুর উম্মত যখন কোন ভালো কাজ করবে, ভালো কাজ শুরু করবে, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিবিসমিল্লাহি ওয়া ফি রাওয়াতিন বিহামদিল্লাহি ফাহুয়া আকদার ওয়া আবদাউ। আল্লাহ রাসূল বলছেন, উম্মতেরা রে, যে কোন জিশানওয়ালা কাজ, ভালো কাজ যদি বিসমিল্লাহ দ্বারা শুরু না করা হয়, লেস কাটা হয়, বেবরকত হয়। আল্লাহ তাআলা বলছেন, ও পয়গম্বর, আমার বন্ধুর উম্মতকে চিনবার এক নম্বর আলামত হলো, তারা যখন কোনো ভালো কাজ শুরু করবে তখন বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো কাজ করার সময় কি বলবেন? তো খাওয়ার সময় বিসমিল্লাহ, ঘর থেকে বেরোর সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, হওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। যে কোনো ভালো কাজে কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাইয়ারা, শুধু নম্বরটি বলে যায়, তা বিতাফসিল বলার সময় নাই, হুজুর চলে আসছে। দুই নম্বর হলো, আল্লাহ তাআলা পয়গম্বর মুসা কালিমুল্লাহকে বলল, হে মুসা, আমার বন্ধুর উম্মতকে চিনবা। দুই নম্বর আলামত আর লক্ষণটা হলো, আমার বন্ধুর উম্মতরা যখন কোনো আশ্চর্য জিনিস দেখবে, বড় জিনিস দেখবে, তখন তারা মারে বাবারে বলবে না। বড় একটা পাহাড় দিকা মারে বাবারে, বড় পাহাড়টা, বড় মাছ দিকা মারে বাবারে, কত বড় মাছটা, মারে বাবারে কত বড় এই জিনিসটা, এই জিনিসটা, এইগুলা বলবে না। আমার বন্ধুর উম্মতকে চিনবা দুই নম্বর লক্ষণ হলো, তখন তারা বলবে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। জয়দরকান্দি জয়দর ফকির স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী 11তম বার্ষিক তাফসীর কুরআন মাহফিলের আজকের মহামান্য সুযোগ্য সভাপতি আল্লামা লিয়াকত আলী সাহেব দামাত বারকাতুহুম মুহতামিম জয়দরকান্দি বড় মাদ্রাসা, সহসভাপতি কারি আবু তাহের সাহেব মুদ্দাজিলুল আলী, বিশিষ্ট মুরব্বী পাটানবাড়ি, এবং মঞ্চে উপস্থিত রয়েছেন অত্র এলাকার গোটা ব্রাহ্মণবাড়িয়া সহ সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির কুরআন, অত্র এলাকার সুযোগ্য সন্তান জনাব মাওলানা মুফতি খলিলুর রহমান কাসিম সাহেব সহ দিগর মুআজ্জাজ মুহতারাম বুজুর্গ উলামায়ে আযম এবং মুরব্বিয়ানে আওয়াম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আরো আস্তে করে মহিলারা শুনবো তো, জোরে কোন খুশি না বেজার? তাহলে আপনাদের জয়দরকান্দি কি আর লোক নাই? আমি তো মনে করি আপনাদের জয়দরকান্দি যে সমস্ত ওয়াইজিন کرام আছে, মুফাসসির کرام, ওনারা সারা বাংলাদেশে ওয়াজ করতেছে। এটা আপনাদের জয়দরকান্দি নাই, শুধু সরাইল সহ গোটা ব্রাহ্মণবাড়িয়ার গর্ব। মিয়া শুকরিয়া আদায় করেন, আটো জোরে হন। তারপরও আমরা এখানে আসছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। আমরা আপনাদেরকে কি শোনাবো, আমরা কি পারি? যেহেতু আমার এই এলাকার দীর্ঘদিনের শিক্ষা জীবনের সাথী এবং ওয়াজের মারের পর্যায়ে যে আমার সাথী এমান আজহারি ভাই এবং আমার
মোহাব্বতের মুফতি খলিলুর রহমান সাহেব ওনারা স্মরণ করছে, এই জন্য আপনাদের খেদমতে হাজির হয়েছি। যদি আপনারা আমার জন্য দোয়া করেন, হুজুর আসার আগ পর্যন্ত কিছু আলোচনা করব। যদি আপনারা আমার জন্য দোয়া করেন, আল্লাহ আমাকে তৌফিক দেন। ঠিক নি কথাটা? আল্লাহ আমাদেরকে আমল করার নিয়তে বলার, ইখলাসের সাথে বলার, আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করুন, আমিন। আরো জোরে কোন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক আদর করে বানাইছে। জোরে কোন, ঠিক নি কথাটা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক মহব্বত করে বানাইছে, ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে দুনিয়াতে পাঠাইছে। আপনারা খুশি নিও? কেডা কেডা খুশি? হাত তুলে দেখান তো আল্লাহ রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। একজন কবি বলেন, হাজারো শুকর আল্লাহ তোমার দরবারে, দয়া কইরা জন্ম দিলা মুসলমানের ঘরে। হাজারো শুকর আল্লাহ তোমার দরবারে, দয়া কইরা জন্ম দিলা মুসলমানের ঘরে। ঠিক নি কথাটা? আল্লাহ পাক দয়া কইরা মায়া কইরা আমাদেরকে ঈমানের মতন দৌলত দিয়েছেন, মুসলমান আম্মা আব্বার করে দুনিয়াতে পাঠাইছেন। এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? এ ভাই, ওয়াজ কিন্তু বেশি ওয়াজ লাগে না, কিছু কথা ভিতরে নিয়েন, কিছু কথা ভিতরে ঢুকায়েন। কি বলতেছে? যদি আমরা কাফের করে দুনিয়াতে আসতাম, সারা জীবন জাহান্নামে জ্বলতে হতো, ঠিক না বেটি? এজন্য বলেন না আমার সাথে, হাজারো শুকর আল্লাহ তোমার দরবারে, দয়া কইরা জন্ম দিলা মুসলমানের ঘরে। যদি কাফের বেঈমানের ঘরে জন্ম দিতা, জাহান্নামে জ্বলতে হইতো জীবন ভরে। আল্লাহ পাক আমাদেরকে মুসলমান আম্মা বার করে পাঠাইছে। আমরা দিল থেকে উঁচু কণ্ঠে আবার বলি আলহামদুলিল্লাহ। আমি এখানে বসছি কিছু কথা বলার জন্য, আপনারাও আবেগ নিয়ে বসছেন শোনার জন্য, কিছু কথা আপনারা শুনবেন, ঠিক নি? তাহলে আমার আলোচনার ভিতরে কেউ কোনো কথা বলতে পারবেন না, কোনো বুট খাওয়া চলবে না, বাদাম বাদাম কাঁচা বাদাম আমার কাছে নাই গো বাবা, বাজা বাদাম এগুলা খাওয়া চলবে না, ঠিক নি? মোবাইল ফোনটা বন্ধ রাখেন। যারা দাঁড়ায় আছেন রাস্তার আশপাশে, আপনাদেরকে দুই হাত জোর করে বলছি, আগামীকাল আমি আসবো না, আমি মারাও যাইতে পারি, ঠিক নি? আমি অনেক কষ্ট করে ঢাকা থেকে আপনাদের এখানে আসছি কিছু কথা বলার জন্য। আপনারাও অনেক টাকা ব্যয় করে মাহফিল সাজাইছেন আপনারা শোনার জন্য। দিগার যদি আপনারা আপনাদেরকে দাওয়াত দিয়ে আপনারাই না আসেন, আমরা কার কাছে ওয়াজ করব? এই জন্য ভাই, যে যেখানে আসেন না কেন, দোকানপাট, ঘর বাড়ি, রাস্তাঘাটে, আমি আল্লাহর রাস্তায় আপনাদেরকে বলবো, আপনারা অল্প সময়ের জন্য আপনারা মাহফিলে আসুন। দেখুন কোন একটা কথা আপনার জীবনটা পরিবর্তনের জন্য উসিলা হয়ে যেতে পারে। কোন একটা কথা আপনার জীবনের, কোন একটা কথার দ্বারা আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে। কথা কোন ঠিক না বেটি? এ ভাই, কথা ঠিক নি?
আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আর জোরে বলে আমিন। আচ্ছা আপনারা বলুন তো আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে কেন বানাইছে? আরো জোরে কর না, আরো জোরে কর না। বাবা রে বাবা, জুমুন দাদা সকালে ভাত খাইছে না, জোরে কোন ঠিক নেই। আল্লাহ আমাদের কেন বানাইছে? আল্লাহ নিজে বলছে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানবকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। জোরে কোন, একটু জোরে কোন। এই আয়াতের ব্যাখ্যায় একটু কথা বলতে হয়। মানব বলতে মানুষ, দানব বলতে জিন্নাত। আচ্ছা জিন জাতিকে আমরা দেখি, দেখা যায়? আপনারা দেখছেন কোনদিন জিনকে? জিনকে দেখার কোন সুরত নাই। আল্লাহ, তবে জিন আছে, আছে না নাই? যদি কেউ এরকম জিনকে অস্বীকার করে ফতোয়ার কিতাবে লেখা হয় তার ঈমান থাকবে না। কি থাকবে না? আরো জোরে এখন। কেন? বলে আল্লাহ রাব্বুল আলামিন জিনদের ব্যাপারে কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে জিনদের কথা বলছে, ঠিক না বেটি? خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار। জিনদের কথা আসেনি আমার ভাইরা? কোরআন কারিমে আল্লাহ তাআলা মুস্তাকিল একটা ভিন্ন একটা সূরা নাযিল করছেন, যার নাম সূরাতুল জিন। যার নাম কি? আর জোরে কোন। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। আসেনি হামেশা আসেনি? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ খতম করছে মানুষ এবং জিন দ্বারা। ওনার কোনো কথা কইতো না, তো জোরে কোন না। কোরআন শরীফের সর্বশেষ সূরার নাম কি? মুরব্বি কোন সূরা? সূরা নাস। বলেন কোন সূরা? সবাই কোন মাশাআল্লাহ। একটু পড়েন আমার সাথে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس
তারপরে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই যে মিনাল জিন্নাতি ওয়ান, মানুষ এবং জিন আসেনি। ভাইয়ের আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, গভীর মনোযোগ, আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, আমি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীর একজন সাহাবী যার নাম হলো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে লইয়া পাহাড় দেখার জন্য রওনা হয়ে গেল। পাহাড় ভ্রমণ করবে, দেখবে, ঠিক না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নিয়ে পাহাড় দেখার জন্য রওনা হয়ে গেল। যাইতে যাইতে তাকায়া দেখে একটা পাহাড়, এই পাহাড় উঁচু চড়ার মধ্যে একজন জীর্ণ শীর্ণ লোক বসা, আশেপাশে কোনো মানুষ নাই, ঘর বাড়ি কিছু নাই, গাছপালাও কিছু নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কে বলেন, ইবনে মাসউদ রে, ইবনে মাসউদ, ওই যে পাহাড়ের উঁচু টিলার মধ্যে একজন জীর্ণ শীর্ণ লোক বসা আছে, এই লোকটা কি মানুষ নাকি জিন? আমার সন্দেহ লাগতেছে। ইবনে মাসউদ রে, তুমি যাও গিয়া বলো আমি তাকে সালাম বলছি। সুবহানাল্লাহ। যারা মুখটা করে রাখছেন দয়া করে মুখটা একটু খুলেন, এ তুই শীত নামে গেছে গা, কবর কেমনে থাকবে, ঠিক না বেঠিক কোন? এই অনেকে মুখটা খুলছে, আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই লোকটাকে যখন আহ্বান করেছে, নবীর কাছে আসলো, আল্লাহর নবী বিশ্ব নবী তাকে জানান বলল, এত বিশাল উঁচু পাহাড়, এই পাহাড়ের মধ্যে অন্য কোনো মানুষ নাই, আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, তুমি বলো মানুষ নাকি জিন? সুবহানাল্লাহ। মুরব্বি ডাক দেখো, হুজুর আমি তো কোনো মানুষ না, আমি আস্তে একটা জিন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই সময় ওই জিনকে ডাক দিয়ে বলল, জিন রে, ঠিক আছে মানলাম তুমি জিন, তবে তোমার মাথার চুল দেখা যায় সাদা হয়ে গেছে, তোমার হাতের চামড়া ঢিলা হয়ে গেছে, তোমার বয়সটা কত? জিন ডেকে ডেকে বলে, আল্লাহর নবী গো, আমার বয়সটা কত আমার সঠিক স্মরণ নাই। ওগো নবীজি, তবে আমি আদম পয়গম্বর দুই সন্তানকে দেখছি। সুবহানাল্লাহর ভাগ দেখো, আটু জোরে হল না, আমার বয়স কত আমার সঠিক স্মরণ নাই, তবে আদম নবীর দুই সন্তানকে দেখছি। তাহলে বয়স মনে 5-6 বছর হইব। আমরা কি দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, শুধু তাই নয়, আমি নূহ পয়গম্বরকে দেখছি। মহাপ্লাবনের সময় আমি নূহ পয়গম্বরের আঙ্গুল ধইরা কিস্তির মধ্যে দাঁড়ায় আছিলাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, শুধু তাই নয়, আমি ইব্রাহিম পয়গম্বরকেও দেখছি। ইব্রাহিম পয়গম্বর এত সুন্দর ছিল, এই পৃথিবীর জমিনে যেই সময় আল্লাহ নবী রাসূল প্রেরণ করেছেন, ওই নবী রাসূলের চেয়ে সৌন্দর্য আর অন্য কেউ ছিল না। সুবহানাল্লাহ জোরে বল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, শুধু তাই নয়, আমি মুসা কালিমুল্লাহকে দেখছি। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসলমানের কথা সামনে আসতেছে, খালি ভূমিকা বলতেছে, ভূমিকা। ও যুবক ভাইরা, ও মা বোনেরা, কি বলে কি বুঝাই ভালো করে বুঝেন, বসেন, মন দিল দিয়া শুনেন। এই জিন ডাক দিয়ে বলল, আল্লাহর নবী গো, শুধু তাই নয়, আমি ইউসুফ সিদ্দিকুল্লাহকে দেখছি। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। এভাবে জিন ডেকে বলল, আল্লাহর নবী গো, আমি আদম পয়গম্বর থেকে ধরে আমি ঈসা রূহুল্লাহ পর্যন্ত অনেক নবী পয়গম্বর রাসূলকে দেখছি। ওগো নবীজি, আমি ঈসা পয়গম্বরকে একটা ডাক মারা বললাম, আল্লাহর নবী গো, ওগো ঈসা রূহুল্লাহ, আদম নবী থেকে ধরে আপনি পর্যন্ত অনেক নবী রাসূলের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, তারা সবাই এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ওগো ঈসা রূহুল্লাহ, আপনিও যদি বিদায় হয়ে যান, ওগো ঈসা রূহুল্লাহ, আপনি যখন এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আমি কার শরীয়ত মোতাবেক চলবো, কার পরামর্শ নিয়ে চলবো? সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ আমাকে তখন ডেকে বলল যে, চিন্তা করিও না, ভালো করে শোনো, আমি ঈসা রূহুল্লাহ যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠাবেন, যেই নবীর নামটা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই নবীর সুসংবাদ তাওরাতের মধ্যে আসছে, যেই নবীর সুসংবাদ জাবুর মধ্যে আসছে, যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ আসমান বানাইতেন না, আমার আল্লাহ জমিন বানাইতেন না। যদি ওই নবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়, আর দেরি না করে আমি ঈসা রূহুল্লাহর পক্ষ থেকে সালাম দিবা, আর ওনার শরীয়তের কালিমা পড়িয়া মুসলমান হইয়া যাইবা। তাহলে বুঝেন এবার কইগা দাঁড়াইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আসছেন পাহাড় পরিদর্শন করার জন্য। আল্লাহর নবী গো, আমার ভাগ্যটা বড় ভালো। ওগো নবীজি, আমার কপালটা বড় ভালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আগে ঈসা রূহুল্লাহর পক্ষ থেকে আপনি সালামটা গ্রহণ করুন, আর দেরি না করে আপনার শরীয়তের কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো জিন আসেনি আমার ভাইয়েরা, অনেকে জিন ধরে, ধরে না? ধরে কিনা? একটা আমল শিখাই দেয়া যায়। জীবনে কত বার শুনছেন ওয়াজ শুনতে শুনতে মাগার কলবে একবার আর ওয়াজ ভাল লাগে না, ঠিক না? দেখ পেরেছে ও কত ওয়াজ শুনুন, হুজুরা তো কইবই, আমরা বলে কমই, ঠিক না? আমরা তো কাজই বলা, আপনাদের কাজ হলো মানা, ঠিক নেই? ক মানলে আবু বকর, না মানলে আবু জেহেল সালাম। তিনি দীর্ঘক্ষণ আল্লাহর সাথে কথা বলা আরম্ভ করছে। আল্লাহু আকবার। আগে তো আরে ভালো রাস্তাঘাটের ব্যবস্থা ছিল না, যদিও আপনাদের দোকানের রাস্তাটা মোটামুটি খারাপ না, আবার ভালোও না, ঠিক না বেটি? জয়দরকান্দির রাস্তা যদিও মোটামুটি খারাপ না, আবার কিন্তু ভালোও বলা যাবে না। আমি চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করে বলবো, জনপ্রতিনিধিকে অনুরোধ করে বলবো, এই রাস্তাটা আপনারা সংস্কারের কাজ করেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনারা সওয়াব পাবেন, এলাকার মানুষের এবং চলাচল সহজ হবে, এদের কষ্ট হবে না, এবং এলাকার মানও বেড়ে যাবে। কথা কোন ঠিক নেই? আজকে আওয়াজ আমি দিয়ে গেলাম হুজুরে ফসাই দিয়ে, ঠিক না বেটি? বাইরার বন্ধুরা আমার, মুসা কালিমুল্লাহ কোথায় গিয়ে কথা বলতেন? তুর পাহাড়ে দীর্ঘক্ষণ কথা হইছে। এটা আশিক মাসুকের কথা। মিয়ানে আশিক মাসুক রমজিস হিরামিন কাতিবিন লাহাম খবর নিস। আল্লাহু আকবার কোন? দেখেন না যারা প্রেমিক প্রেমিকা, এই মে শুনেন, প্রেমিক প্রেমিকা রাত যখন গভীর হয়, এদের প্রেমের কথা এমনি কিন্তু কথা কইতে না, জন প্রেমের কথা আরম্ভ করে, কি দেখাইছো, কোন কিদা করো, ঘুমাইতেছ, কেন ঘুমাইছ, জোরে কর। মার খবর লো না, বোর খবর নাই, কি দেখাইছো, নাউজুবিল্লাহ। হাসতেছেন, মিছা কথা বলছি। আজকে ক্লাবে দেখছে খুলনা 3 দিনের মাত্র সম্পর্ক, এক মেয়ের সাথে মোবাইলের সম্পর্ক 3 দিন মাত্র হয়েছে। এই 3 দিন সম্পর্কে কত নির্লজ্জ কাজ হয়েছে, কত বেদনাদায়ক কাজ হয়েছে, যে 3 দিনের সম্পর্কে 2 ছেলে, মেয়ের বাড়ি খুলনা, ছেলের বাড়ি খুলনা, ফোন দিয়ে আনছে। আনার পরে মেয়ের সঙ্গে অবৈধ কাজ করে মেয়েকে হত্যা করে, তার গলা কেটে, তার হাত পাও কেটে, মেয়ের কাপড় দিয়া পেঁচাইয়া রাস্তায় এবং ক্ষেতের মধ্যে ফালাই দিচ্ছে। এই সমস্ত কাজ যখন দেশে হবে, এলাকাতে হবে, আমরা হুজুরা দোয়া করলে, হুজুরা কথা না মানলে তো গজব আসবে, ঠিক না বেটি? জোরে কোন ঠিক না বেটি? এই সমস্ত কাজ দর্শন এবং খুন খারাপি এখন বাইরে গেছে কেন? মিডিয়া এবং মোবাইলের কারণে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ আপনাদের বুঝার তৌফিক দান করুন। আরো জোরে কোন আমার ভাইরা, ও যুবক ভাইরা, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তিনি তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন কার সাথে? আর জোরে কোন? দীর্ঘক্ষণ কথা যখন হয়ে যায়, তাফসীর কিতাবে লেখা হয় তুর পাহাড়টা জমিন থেকে দীর্ঘ 1.5 মাইল উঁচা। জোরে কোন? কয় মাইল উঁচা? এখানে হজ করছেন কজন? হাত তুলুন তো, দেখান তো কারা কারা হজ করছেন হাদিস সাহেবরা। কেউ হজ করছেন না? তাহলে সবাই হজের নিয়ত করেন, আল্লাহ যেন আমাদেরকে হাজী বানায়া হজ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন কোন? আমাদের শাইখ বরনার হুজুর দিগুল ভাই হুজুর দোয়া করতেন,
হজ করিবার তৌফিক মওলা কর মোদের দান। বলেন না, হজ করিবার তৌফিক মওলা কর মোদের দান। পৌঁছাইয়া দাও আমাদেরকে আরাফার ময়দান। ঠিক নেই? আল্লাহুম্মা আমিন। হযরত মুসা কালিমুল্লাহ কথা বলতেছি, কিতাবে লেখা আছে ভাষা সর্বমোট 1000 চেয়েও বেশি। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের ভাষা কি তাই? হিন্দি না উর্দু? আরো জোরে কোন না। বাংলা হইলো, কিন্তু আঞ্চলিক ভাষার একটু ব্যবধান আছে। ঠিক নেই? আমাদের পাশের এই যে সিলেট, যদিও বাংলা ভাষা, কিন্তু এদের ভাষায় একটু ব্যবধান আছে না? এরা কেমনে বলে জানেন? কইতাম না একটু অনেক কিতাবা কিতামাত মাতরে বা কিতা কইলা পালা কইলা কইতা না বা, ঠিক না বেটি? আর ময়মনসিংহের মানুষ এরা কেমনে বলে জানেন? একদিন খাইতাম বসি, আমরা গ্রামে খায়া কুটালাম, হেরা খায়া 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 কুটালবাম। কি গো? খায়া কুটালবাম। এটা কার ভাষা? ময়মনসিংহের ভাষা। বাংলা ভাষা কিন্তু আঞ্চলিক ব্যবধান আছে। আর কক্সবাজার, চট্টগ্রাম এরা কেমনে গো? ফুয়া বালা শুনি, ফুয়া বালা শুনিবা, বুঝেননি? মুই তোরে ফুংফাং, মুই তোরে ফুংফাং, বুঝেননি কথা? আপনার বুঝেন না গেলি এ মুই তোরে ফুংফাং, মোর তো বাংলাটা আমি কয়ে দেই, আবার গিয়া আন্তাজি ফুংফাং কয়েন না। মুই তোরে ফুংফাং এর বাংলা তো আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। লিখে রাখেন, মুই তোরে ফুংফাং, উসকা তরজমা ये है আয় আমনে ভালোবাসি। ঠিক না বেটি? তো যাই হোক, তো বাংলাদেশের ভাষা বাংলা, তারপরও কিছু ব্যবধান আছে কিনা? আরো জোরে কোন। আমার বড়রে তুর পারে মুসা কালিমুল্লাহ কথা বলা আরম্ভ করে দিছে। দীর্ঘক্ষণ কথা যখন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বলল, ও মুসা, তুমি আমি যে এতক্ষণ তোমার সাথে কথা বললাম, আমার কথা তুমি বুঝছো কিনা? সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর কো, আল্লাহ আপনি কি বলছেন আমি একটা কথাও বুঝি নাই। মারো জোরে কোন, একটা কথাও বুঝি নাই। আপনারা বলুন তো, ছোটবেলা আমরা যে ফুরকানে মক্তবে পড়ছি, হুজুর যখন আম করে কোরআন শরীফ পড়াইছে, আমরা কি সব কথা বুঝছিনি? কোরআন শরীফের সব আয়াতের অর্থ আমরা জানি, কিন্তু না জানলে মজা লাগেনি। যেমন আমি একটা আপনাদের পড়ে শোনাই। শাইখ আস-সুদাইসি বারাকাল্লাহু ফি আয়াত, উনি যখন নামাজটা ইমামতি যখন তারা আলহামদুলিল্লাহ সূরা পড়ে সূরা আরম্ভ করে, আল্লাহু আকবার, কোরআনে এত নূর, এত বরকত, জিয়া চিরন্তন বিধান। এই কোরআন যখন আয়াত পড়ে, তখন লাগে যে আসমান থেকে মাত্র আয়াত নাযিল হইতাছে। এগুলো শোনামু তেলাওয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله
বলুন তো আমি যে পড়লাম আপনারা শুনলেন না বুঝলো মজা লাগছেনি আর জোরে কোন আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলেন প্রভু গো আপনি যে আমার সাথে কথা বলেছেন আমি না বুঝলো মজা লাগে আর জোরে কোন আমার জয়দুর কান্দির বাইরে দিলটা নরম করে দিয়ে বসে যান কিচ্ছা কাহিনী বলা উদ্দেশ্য না এখানে আমাদের সবক আছে সবকটা কি আছে আসুন সামনে বাড়ি আল্লাহ রাব্বুল আলামিনকে ওই মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ে জানায় দিল প্রভু গো আমি যে কথা বলি আপনি যে কথা বলেছেন আমি না বুঝলেও আমার মজা লাগছে আল্লাহ রাব্বুল আলামিন তোর পাহাড়ে ডাক দিয়ে বসলো হে মুসা তুমি যে আমার কথা বুঝো নাই অবজেকশন দিলা না কেন জোরে কোন একজন কথা না বুঝলে বলবেন তো যে মিয়া কি মাত মাদেন মুই তো নি বুঝতাছি না বুঝেননি কথা কথা কোন আর জোরে কোন আমি 1.5 ঘন্টা ওয়াজ করলাম আমি বললাম আপনারা আমার কথা কিছু বুঝিনি আপনারা যে কোন যে কি কইলেন কিছু বুঝলাম না আমার মনে কষ্ট হয় বলি আর জোরে কোন আরে বুঝছেন আমার মনে কষ্ট তো সিলেস হুদা মারি ঠিক নেই আমার মেরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বলল ও মুসা আমি যে তোমার সাথে দীর্ঘক্ষণ পর্যন্ত তুর পাহাড়ে কথা বললাম ভালো করে শুনো এর মধ্যে তোমার মাতৃভাষা ছিল না মুসা পয়গম্বর মাতৃভাষা ছিল হিব্রু ভাষা সুবহানাল্লাহ জোরে কোন এবার তুর পাহাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বর সাথে কথা বলা হয়ে শুরু হয়ে যায় দীর্ঘক্ষণ আল্লাহর সাথে যখন মুসা নবীর কথা শুরু হয়ে যায় আল্লাহু আকবার দীর্ঘক্ষণ কথা হওয়ার পরে কথা শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা কালিমুল্লাহকে বলল মুসা এখন বলো আমার কথা তুমি কতটা বুঝছো সুবহানাল্লাহ কোন মুসা কালিমুল্লাহ বলতেছে প্রভু গো এবার আমি আপনার 16 আনা কথাই বুঝাইছে জোরে কোন কয় আনা সব কথাই বুঝছি এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বলল ও মুসা বুঝলে কি বুঝেছো বলো আমি বুঝেছি আজকে তোর পারে উঠিয়া তোমার সাথে কথা বলেছি দীর্ঘক্ষণ কথা বললাম কথা বলেছি আর এই কথা বুঝেছি যে আজকে আমার সাথে তোর পারে আমার সাথে কথা বলেন আর তারিফ করেন প্রশংসা করেন আপনার হাবিব আপনার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের প্রশংসা করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রহমানুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ জালিলুল জাব্বার নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ ঠিক না বেটি আমার ভাইরা আমার বন্ধুরা দিলটা নরম করে দিয়ে বসুন মাত্র আলোচনা শুরু করলাম আমাদের শিক্ষা কি আমল কি মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকে বলতেছেন প্রভু গো কথা বলেন আমার সাথে আর তারিফ আপনার বন্ধুর উম্মতের ও প্রভু গো
আপনার বন্ধুর উম্মতকে চিনার আলামত কি? আপনার বন্ধুর উম্মতকে চিনবো কিভাবে? প্রভু গো, আপনার বন্ধুর উম্মতকে চিনবো কিভাবে? সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা কালিমুল্লাহকে জানায় দিল, মুসা রে, আমার বন্ধুর উম্মতকে চিনবার আলামত হইল তিনটা। জোরে কোন কয়টা? আরো জোরে। হুজুর তো চলে আসছে, বড় হুজুর। আমি কি কিছু বলবো নাকি হুজুর দিলাম? অনুমতি দিলে শেষ করলাম। আচ্ছা গুছাইলাই, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আলামত কয়টা? তিনটা। এক নম্বর আলামত হলো আমার বন্ধুর উম্মত যখন কোন ভালো কাজ করবে, ভালো কাজ শুরু করবে, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিবিসমিল্লাহি ওয়া ফি রাওয়াতিন বিহামদিল্লাহি ফাহুয়া আকদার ওয়া আবদাউ। আল্লাহ রাসূল বলছেন, উম্মতেরা রে, যে কোন জিশানওয়ালা কাজ, ভালো কাজ যদি বিসমিল্লাহ দিয়ে শুরু না করা হয়, লেজ কাটা হয়, বেবরকত হয়। আল্লাহ তাআলা বলছেন, ও পয়গম্বর, আমার বন্ধুর উম্মতকে চিনবার এক নম্বর আলামত হলো তারা যখন কোনো ভালো কাজ শুরু করবে তখন বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো কাজ করার সময় কি বলবেন? তো খাওয়ার সময় বিসমিল্লাহ, ঘর থেকে বেরোর সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, খাওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। যে কোনো ভালো কাজে কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাইয়ারা, শুধু নম্বরটি বলে যায়, তাবিদ তাফসীর বলার সময় নাই, হুজুর চলে আসছে। দুই নম্বর হলো আল্লাহ তাআলা পয়গম্বর মুসা কালিমুল্লাহকে বলল, হে মুসা, আমার বন্ধুর উম্মতকে চিনবার দুই নম্বর আলামত আর লক্ষণটা হলো আমার বন্ধুর উম্মতরা যখন কোনো আশ্চর্য জিনিস দেখবে, বড় জিনিস দেখবে, তখন তারা মারে বাবারে বলবে না। বড় একটা পাহাড় দেখা মারে বাবারে, বড় পাহাড়টা, বড় মাছ দেখা মারে বাবারে কত বড় মাছটা, মারে বাবারে কত বড় এই জিনিসটা, এই জিনিসটা, এইগুলা বলবে না। আমার বন্ধুর উম্মতকে চিনবার দুই নম্বর লক্ষণ হলো তখন তারা বলবে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, তিন নম্বর আলামত হলো আমার বন্ধুর উম্মতের তিন নম্বর আলামত হলো, হে মুসা ভালো করে শুনো, আমার বন্ধুর উম্মতের তিন নম্বর আলামত হলো আগামীতে কোনো কাজ করার ইচ্ছা করলে তখন তারা কি বলবে? এই কাজটা আমি আল্লাহর উপর সুবর্দ করে দিয়ে তারা বলবে ইনশাআল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এই তিনটা সবক যদি আজকে আমরা এই তাফসীর থেকে আমরা আমল করতে পারি, তাহলে কেবল আজকের তাফসীর সফল হবে, কামিয়াব হবে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি যে আয়াতখানা পড়েছিলাম সূরা আল আম্বিয়ার শেষের পৃষ্ঠার আয়াতের অংশ পড়ছিলাম। মুহতারাম হাজিরিন, শুধু আমরা যে দামি মানুষ, আমরা যে দামি নবীর দামি উম্মত, কয়েকটা আলোচনা মাত্র করলাম। যদি ভবিষ্যতে সময় পাই আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। যেটুকু করেছি আল্লাহ আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান